যে কথাটা তুলেছিলাম শহীদ, এটা অনেক দামি জিনিস। আল্লাহ যাকে তাকে শাহাদাতের মরণ দেন না, এটা দেন তাদেরকে আল্লাহ যার জীবন এবং অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড আল্লাহর ভালো লাগে, এই মানুষগুলোকে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে তার জীবনটা। বলেন আমিন। আজকে যেহেতু শহীদদের মাগফিরাত কামনায় এদের মাপ তো আল্লাহ করে দিয়েছেন, তাদের মাগফিরাত আর কামনা করার দরকার নেই, তাদের সম্মান কামনা করেন। আল্লাহ যেন তাদের মর্যাদা সম্মান আরো বাড়িয়ে দেয়। বলেন আমিন। আমরা যে মাস চলছে রজব মাস, গতকালকে যে রাতটা গেল, বিশ্ব নবীকে এই ধনির ধরা থেকে 53 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন 27টা বছর তার কাছে রেখে 14টা জিনিস তাকে শিখিয়েছিলেন আর 27টা জিনিস তাকে দেখিয়েছিলেন। এদিকে তাকান। আপনি চিন্তা করতে পারেন, 27 বছর ধরে মাত্র 27টা জিনিস দেখিয়েছেন আর শিখিয়েছেন কয়টা জিনিস? 14টা। বলেন বলেন। রব্বুল আলামিন জানাতে চেয়েছেন, হে নবী, সামনে যেহেতু আপনাকে একটা নতুন দেশ আমি হাতে তুলে দিতে যাচ্ছি, এই দেশকে যদি আপনি কল্যাণময় করতে চান, কল্যাণকর রাষ্ট্র বানাতে চান, তাহলে আপনাকে 14 কাজ ওই দেশে করা লাগবে। আমাদের দেশটাও যেহেতু এখন একটা নতুন দেশ, নতুন সরকার চালাচ্ছে, কথা বলছে না কেন? এরাও যদি এই দেশকে কল্যাণময় রাষ্ট্র বানাতে চায়, গ্যারান্টি দিয়ে বলতে পারি, সূরা বনী ইসরাঈলের এই 23 থেকে 38 এই 16টা আয়াতের 14টা কাজ এখানে দেওয়া আছে। দল মত নির্বিশেষে সবাই সাপোর্ট করা দরকার, কারণ এগুলো বানানো আল্লাহর। মানুষের বানানো জিনিস দিয়ে কি হয়? 54 বছর তো দেখলেন, এখন বলছে না কেন? সংবিধান যেটা বানিয়েছিল ডক্টর কামাল, 54 বছর তো চলল, কি পেয়েছেন? আমি নিজে দেখেছি, চোর পুলিশে ধরে ছেলে দেয়, চোর ডাকাত হয়। ডাকাত ওরা জীবনের উপরে বাস গাড়ি খরচ করে, জীবনের উপরে রিস্ক নিয়ে ডাকাত ধরে, আর ডাকাত জেলখানা যে বের হওয়ার সময় বের হয়। আমার ব্লকে যারা থাকতো আমি দেখেছি, এই 3 বছর কাশিমপুর কারাগারে গাঁজা খাওয়ার জন্য পুলিশে ধরিয়ে জেলে দিয়েছে। ও শয়তান এত বড় শয়তান, ওর ভেতরে যে বারান্দার উপরে টব লাগিয়েছে, গাঁজার গাছ লাগিয়েছে, অথচ পুলিশে গাঁজা খাওয়ার জন্য ধরে জেলে দিয়েছে, গাঁজার গাছ লাগিয়েছে ভেতরে। জেলার একদিন এসে বলছে যে, ওরে শয়তান, আমরা আর কি করব, এর 24 ঘন্টা তালা লাগিয়ে রাখি ব্লকে। আরে কি আশ্চর্য মানুষ গো, গাঁজা খাওয়ার জন্য যারে পুলিশে ধরে প্রশাসন ধরে জেলে দিয়ে গেল, আর ভেতরে গাঁজার চাষ করছে। হবে না মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলার জনগণ। 53-53.5 বছর আমাদের দেখা অলরেডি শেষ। এই কোরআনে আল্লাহর সংবিধান নামে একটা সূরা দিয়েছেন, সূরা ফুরকান। এর ভেতরে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। এই 73টা ধারা দিয়ে যদি বাংলাদেশের সংবিধান বানানো যায়, এদেশে গাঁজাখোর ধরলে জীবনে আর গাঁজার গাছ লাগাবে না, চোর ধরলে কোনোদিনও ডাকাত হয়ে বের হবে না। কারণ চোর ধরলে ওর যে শাস্তি, ওইটা যখন বাইতুল মুকাররমে যশোরের আদালতের সামনে, কেশবপুরের কেন্দ্রীয় মসজিদের সামনে যখন আদালত কর্তৃক প্রমাণ হবে যে চুরি করেছে, অভাবে চুরি না করে যদি স্বভাবে চুরি করে থাকে, ওর হাত যখন লক্ষ লক্ষ মানুষের সামনে কেটে ফেলা হবে, হাজারো মানুষ এমনি ভালো হয়ে যাবে। আমার ছোট দাদা বলছিল যে, আমি একবার হজে যেয়ে মাটির নিচে যে ওযুখানা গুলো আছে মসজিদে নববীতে, ওখানে যেয়ে ওযু করে করে দেখি আসার সময় একটা ঘড়ি পড়ে আছে। চিন্তা করলাম কেউ নিচ্ছে না,
আশপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ি যায় দেশের আইন হচ্ছে হাত কেটে দেবে। দেশে গেলে মানুষ বলবে হাজি সাহেব চোর। এই ভয় নিতেও পারি না, কিন্তু কেউ তো নেই আশপাশে। আস্তে করে তুলে নিলাম। হারানো জিনিস যেখানে জমা দেওয়া ওই জায়গায় জমা দিলাম। মসজিদে নববীর সামনে ওই ঘরটা আছে। ওনারা জিজ্ঞাসা করলাম যে ওনার ভাষা দিয়ে, কারণ উনি 14-15 বছর এখন ওই দেশে থাকে। জিজ্ঞাসা করলাম যে ভাই এই ঘড়িটার দাম কেমন হবে? উনি ওনার ভাষা দিয়ে বলে ইয়া হাজিউল হজ্জা তাইনা বিলাদুকা। হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। উনি হিসাব করে বলছে আপনার বাংলা টাকা অনুযায়ী এই ঘড়িটার দাম হবে কমপক্ষে 72,000 টাকা। মোবাইল ঘড়ি। বলেন তো 72,000 টাকার ঘড়ি পড়ে আছে, কেউ নিচ্ছে না, ওজুখানায়। এদেশে 72 পয়সা থাকবে? বলেন। ওই দেশে তারপরও কোরআনের সম্পূর্ণ আইন নেই। 100 ভাগের মাত্র খুব বেশি হলো 30 ভাগ আছে, বাকিগুলো নেই। 30 ভাগে আমি যে শান্তি পেয়েছি ওই দেশে, আমার এই দেশে যদি 100 ভাগ কোরআনের আইনটা কার্যকর হয়ে যায়। কালকে আমি এক জায়গা থেকে আসার সময় পুলিশ, আমার নরম সরম পুলিশ, একেবারে হাবা গোবা গাড়িটা আটকিয়েছে, আমার পেছনের গাড়িটা। বললাম ওর কাগজ ফেল হয়ে গেছে, মাত্র 3 দিন আগে, সময় পাইনি, আপনি তো নরমাল মামলা দিন। হুজুর 3 দিন তো বেশি ঝামেলা করবো না, ছেড়ে দেব। তবে আমাদের একটু টেনশন আছে, সামনে যা দেখতে পাচ্ছি, আমরাও তো দেশের খোঁজ খবর রাখি। আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে কোরআনের বিধান কায়েম হোক। অথচ এই 5.5 মাসের ব্যবধানে আমেরিকা, ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, এগুলো সব তো আমার খালাতো ভাই, সব খ্রিস্টান। এরা রেপোর্ট দিচ্ছে এই দেশে এখন 100 জনের প্রায় 58 জন চাচ্ছে যে ইসলামে দেশে কায়েম হোক। 5.5 মাসে যদি অবস্থা তৈরি হয়ে যায়, আর 5 মাস যেতে দেন। এই জন্যই তো গতকাল সরমায়ের পীর উনি বলেছে যে আমরা নির্বাচন চাই অন্তত 1-1.5 বছর পরে। দেখলাম পাশ থেকে কে যেন জামা কিনে কতদিন না, তাড়াতাড়ি ওরা টের পেয়ে গেছে। 5.5 মাসে যদি 15 থেকে 58 চলে আসে, আর 1 বছর যেতে দিলে এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সব 100 জনের 100 জনই বলবে আমরা কোরআনের বিধান চাই। দাঁড়িয়েছেন কেন? বসেন। আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা তুলতে চেয়েছিলাম, আমি আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে নাকি কি সমস্যা, আমি মনে করছি 4:30 বাজে। শয়তান দেখি 5:30 বেজে গেছে। ঘুরে আসবে তো কাটাটা আসলে আমি তো হিসাবে চালাচ্ছিলাম, কি বলতে হবে যাক, বাদ দিয়ে দিলাম সব। আমরা তেলাওয়াতকৃত আয়াত যেটা পড়েছিলাম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে জ্ঞান নেই এ বিষয়ে মুখ খুলবা না। এই আদেশকার বলেন কেন দিয়েছেন? কারণ কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনার অন্তর, আপনার কান, আপনার এই মুখ যেটা দিয়ে কথা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আপনার এই চোখ, আপনার এই মুখ, আপনার অন্তর, কিয়ামতে প্রতিটি জিনিস কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে জিজ্ঞাসিত হবে।
কি কি করেছে সব এই তিনটাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, একেবারে সঠিক উত্তরেরা দিয়ে দেবে। কারণ আপনাকে আল্লাহ কথা বলতে দেবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তোর মুখটা যখন শিলায় লাগিয়ে দেব, হাত বলবে আল্লাহ এই করেছিল। আজ যশোরবাসী এখানে মাত্র 20,000 মানুষ মনে করেন, এই জায়গায় যদি আমার মুখটা আল্লাহ এখনই বন্ধ করে দিয়ে আমার হাতের কথা চালু করে দেয়, আর সারাদিন অন্তত হাত দিয়ে যা করেছি এগুলো শুনতে আমার কান মেনে নেবে। আমার পা দিয়ে অন্তত কোনো খারাপ কাজে আজকে সকাল থেকে আমি যাইনি, তারপরেও যতটুকু যা করেছি, পা যদি এখন কথা বলা আরম্ভ করে যে অমুক অমুক জায়গায় গিয়েছিলে, অমুক অমুক জায়গায় যাওয়ার নিয়ত ছিল, আমার মান সম্মান থাকবে। কিয়ামতের দিন আল্লাহ বলেন, মানুষের মুখ যখন বন্ধ হয়ে যাবে, ওর শরীরের ভেতরে আমি আল্লাহ ওর অপরাধগুলো ফুটিয়ে তুলব। আপনি যদি ডাকাতি করে থাকেন, চুরি করে থাকেন, ঘুষ খেয়ে থাকেন, সুদ খেয়ে থাকেন, এই শব্দটা আপনার এই কপালের উপরে আল্লাহ লিখে দেবে। এত মোটা অক্ষরে লিখবে যে ঘড়ি দেখতে পান জলে লেবে জলে লেবে, এরকম মোটা অক্ষরে লেখা থাকবে যে আপনি চোর, আপনি ঘুষখোর, আপনি সুদখোর, আপনি জেনাকারী। এগুলো যখন ফুটিয়ে তুলবে, কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, আপনার কি মনে হয় কি পাবেন? লজ্জা আপনি বলেন। এজন্য হিসাব নিকাশ করে আমাদের কথা বলা দরকার। যে কোনো কথা বলার আগে অন্তত 3 বার চিন্তা করা দরকার। আল্লাহ কিন্তু এই কথাটা শুনতেছে, ফেরেশতারা লিখতেছে, আর কিয়ামতে এই কথার উপরে আমার আবার হিসাব হবে। এক কথা বলে না কেন? এমনিতে আপনার জীবন পাল্টিয়ে যাবে। যে 27টা জিনিস নবীকে আল্লাহ দেখালেন, তার প্রথম নাম্বারে আল্লাহ তাকে দেখিয়েছিলেন পুলসিরাত। কি দেখিয়েছেন? বলেন বলেন। সর্বপ্রথম আল্লাহ তাকে পুলসিরাত দেখালেন। আমরা অনেকেই সারা জীবন নাম শুনি পুলসিরাত, কি এটা কোনদিন কল্পনাও নিয়ে আসতে পারে না, আপনার আসবেও না। 30,000 বছরের রাস্তা, উঠতে 10 বছর, সোজা 10 বছর, নামতে 10 বছর। তাও এরকম ব্রিজ চওড়া হলে তো হয়, চিকন হবে চুলের মতো, আর ধার হবে হীরার মতো। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়্যা। বলছেন একটা আমি জাহান্নামের উপরে সেট করেছি, এই মানুষগুলোকে আমি আল্লাহ যাদেরকে পার করে দেব, দুনিয়া যাদের তাকওয়া ছিল, আর যারা অপরাধী, এই মানুষগুলো কেটে কেটে এর ভেতরে পড়তে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আয়াতটা পড়লে আমার যেন কেমন মনে হয়, কিয়ামতে হয়তো আল্লাহ ওই কাঁটার ভেতরে আমারে আবার ফেলে দেয় কিনা। আমার তাকওয়া যদি মানসম্মত না হয়, উপরের লোক দেখানোর জন্য যা করলাম, আমার তাকওয়া যদি আসলে মানসম্মত না হয়, কিয়ামতের দিন কিন্তু ওই পুলসিরাত পার হওয়ার সময় আপনাকে কেটে পড়ে যাওয়া লাগবে। এজন্য তাকওয়াটা একেবারে মানসম্মত তৈরি করা দরকার দুনিয়ায়। দ্বিতীয় নম্বরে নবীজিকে আল্লাহ দেখালেন মিজান। মিজান মানে না, এখানে পুলিশ অফিসার বসে আছে, ওনাকেও যদি জিজ্ঞাসা করি মিজান মানে কি, যেহেতু বাংলা শিক্ষিত মানুষ, একবারে বলবে মিজান মানে দাড়ি পাল্লা। জিজ্ঞাসা করেন তো কোনোদিন কোন অভিধানে কোন জায়গায় পড়েছে মিজান মানে দাড়ি পাল্লা? পড়েছে? শুনি শুনি। মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি বলেন বলেন। আপনি হাইকোর্টে যান, দেখবেন সামনে একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, দুই দিকে পাল্লাটা সমান। সরকার দেশের জনগণকে বোঝাতে চায়, সারা বাংলাদেশের কোন জায়গায় যদি ন্যায় বিচার না পাও, এই হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাবা। এই যে ন্যায় বিচারের চিহ্ন, তাহলে দাড়ি পাল্লাটা হচ্ছে ন্যায় বিচারের কি? আরো জোরে বলেন। নবীজিকে আল্লাহ মিজান দেখিয়েছিলেন। কি মিজান? এবার খেয়াল করেন।
এখানে আমার মনে হয় শুধু পাগল ছাড়া, নারী পুরুষ যত আমরা এসেছি, শুধু পাগল ছাড়া এমন কেউ নেই যে কথা সে লোকটা বলতে পারে যে কিয়ামতের দিন আমাদের যে আমল, আমল মানে কি? এই জবাব দিলেন না? কিয়ামতে মিজানের যে পাল্লা, আমরা বলি মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে। মাপ দেবে কি? আমল। কি দেবে? নেক আমল, বদ আমল। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিয়ামতে আল্লাহ মাপ দেবে আমল। আমলের বাংলা কি? কাজ। বলেন বলেন। এটাকে জিজ্ঞাসা করি আমি, কোন পাগলও কি বলবে যে 5 কেজি কাজ দাড়ি পাল্লার এক প্রান্তে তুলে দিলাম? কাজ কি মানুষ দাড়ি পাল্লা দিয়ে মাপে? যে 5 কেজি কাজ মাপা যায়? কি বিশ্বাসে ছিলেন এতদিন? এটা আমাদের এখন অনেকের ক্লিয়ার হয়নি, এই জন্য আমি উদাহরণটা নিয়ে আসলাম। কাজ কেউ দাড়ি পাল্লা দিয়ে মাপে না যে 10 কেজি কাজ এদিকে 5 কেজি কাজ তুলে দিলাম না। পৃথিবীর প্রতিটি জিনিস মাপ দেওয়ার জন্য আলাদা যন্ত্র আছে। এই যে প্যান্ডেলটা বানিয়েছেন, যদি বলে এটা মেপে দেন তো, এটা মাপ জোক করার জন্য দাড়ি পাল্লায় তুলে দেবেন, কি করবেন? ফিতা নিয়ে মাপবেন, গজ নিয়ে মাপবেন। কথা বলা ঠিক কিনা? এই যে পানি দিয়েছেন খাবার জন্য, খাবারের এই পানিটা যদি বলি ভাই মেপে দেন, আপনি ফিতা দিয়ে মাপবেন। এটার জন্য লিটার আছে, সিসি আছে। এই কথা বলেন না কেন? আপনাকে আমি এতটুকু চাউল দিলাম, চাউল খেয়ে একটা একটা করে গুনে গুনে মাপবেন। এটার জন্য দাড়ি পাল্লা লাগবে, বাটখারা লাগবে, পাথর লাগবে, কেজি লাগবে। কথা বলে না কেন? দুনিয়ার যত জিনিস আছে, প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য একটা আলাদা যন্ত্র পাবেন। কাজ যে আল্লাহ কিয়ামতের দিন মাপবে, কাজ মাপার জন্য এই গজ ফিতা দিয়ে হবে না, দাড়ি পাল্লা দিয়ে, বাটখারা দিয়ে, কেজি দিয়ে, পাথর দিয়ে হবে না, সিসি দিয়ে, স্ক্যান দিয়ে হবে না। কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। কি কথা বলে না কেন? কাজ মাপে মানুষ কি দিয়ে? গুরুত্ব দিয়ে। গুরুত্বের ভিত্তিতে কাজ মাপতে হয়। বাংলার জনগণ ভালো করে এই বিষয়টা আজকে ক্লিয়ার করে নিয়ে যাবেন, তাহলে আপনার জীবনে অনেক কিছু দেখবেন পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। কাজ কিন্তু মাপা হয় ফিতা দিয়ে না, দাড়ি পাল্লা দিয়ে না, কাজ মাপা হয় কি দিয়ে? গুরুত্ব দিয়ে মাপা হয়। এখন পড়া কোরআন শরীফের ভেতরে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ কি কি দিয়েছেন ওইটা আপনাকে আগে জানা লাগবে। আজকের এই প্যান্ডেলটার গুরুত্বপূর্ণ জিনিস কি? খুঁটি আর সামিয়ানা। কথা বলছেন? খুঁটি আর সামিয়ানা যদি না থাকে, আপনি যতই সুন্দর করে সাজান, কেউ মঞ্চ বলবে এটা বলবে? আজকের এই মঞ্চের গুরুত্বপূর্ণ জিনিস খুঁটি আর সামিয়ানা। গুরুত্বহীন অনেক জিনিস এখানে আছে, যে কার্পেটটা, এই যে মাইক গুলো, এই টেবিলটা, এই চেয়ারটা, এ ছাতা যদি নাও থাকে, মানুষ কিন্তু এটাকে মঞ্চ বলবে। তাহলে গুরুত্বপূর্ণ জিনিস আগে ঠিক করা লাগবে, নয়তো আপনি মঞ্চে উঠতে পারবেন না। এই কোরআনে আল্লাহ 500টা গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছেন। আপনি 499টা মানেন, একটা মানেন না, আপনার এই মঞ্চ কিন্তু সরাসরি উঠতে পারবেন না। এই যে নামাজ আল্লাহ দিয়েছেন, ফরজ নামাজ। পৃথিবীর যত ইবাদত দেখবেন, প্রতিটি ইবাদতের আলাদা আলাদা কিছু ফরজ জিনিস আবার ভাগ করা আছে। নামাজ যে ফরজ, এই নামাজের ভেতরে আবার ফরজ আছে কয়টা? 13টা। বলেন বলেন, আরো জোরে বলেন। এই 13টা ফরজের 12টা আদায় করলেন, একটা করেননি, আপনার কি সওয়াব হবে কয়টা? হ্যাঁ, একটাও হবে না, কারণ গুরুত্বপূর্ণ জিনিস আপনি ছেড়ে দিয়েছেন। খুব ভালো করে বলছেন, 13টা ফরজের একটা আদায় করেননি, 12টা করেছেন, সওয়াব তো হবেই না, জিরো হবে, শূন্য হবে, কিচ্ছু পাবেন না। এখন যদি বলেন না 12টা আদায় করলাম, অন্তত 2টা সওয়াব দেন, হবে? এটা যেমন বুঝলেন, কোরআনে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন, এগুলো সব ফরজ, এগুলো সব গুরুত্বপূর্ণ জিনিস। এই 500 ফরজের 499টা আপনি মানেন, একটা তো মানেন না, আরো বিরোধিতা করেন।
আপনার জীবনে কিয়ামতে আল্লাহ যখন মিজানে মাপ দেবে, একটাও কিছু পাবে না, গুরুত্বহীন, সওয়াব পাবেন জিরো, শূন্য। এই জন্যই তো সতর্ক করছি আপনাকে যে জীবনে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো সেগুলো আগে রাখেন। নামাজ পড়তে গেলে যেমন ফরজ আগে রাখা লাগে 13টা, এরপরে ওয়াজিব 14টা, এরপরে নামাজ ভাঙার কারণ 19টা, এরপরে সুন্নত 12টা, এরপরে মুস্তাহাব 17টা, এভাবে সব আলাদা আলাদা ভাগ আছে। ফরজ 13টা আদায় হয়ে গেলে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু বাকিটা যদি আদায় না করেন হয়তো জরিমানা দেওয়া লাগতে পারে। সশিস্তা কথা বলছেন না কেন? তাহলে দুনিয়ায় 500টা শরীয়তের বিধান, তার ভেতরে 1 নাম্বার বিধান দিয়েছেন আল্লাহ, আপনি যে কালেমাটা পড়েছেন এটা যেন আপনি ঠিক রাখেন। আমরা কালেমা ঠিক আছে, এদেশে বহু মানুষ আমরা ওযু করি, ওযু করার পরে যে ওযু ভেঙে যায় 7টা কারণে। কয় কারণ? একটা কারণে আপনার ওযু ভেঙে গেল। 7 কারণের ভেতরে 1 কারণ মনে করেন বাতাস বের হয়ে গেছে, ওযু থাকবে। এখন যদি বলেন অতটুকু আর কি হয়, কি হয় মানে ওই আপনার ওযু শেষ, এখন ওই ভাঙা ওযু দিয়ে নামাজ হবে। আরো জোরে, ভাঙা ওযু দিয়ে যদি নামাজ পড়েন, নামাজ পড়া কি হারাম? বলেন বলেন। ঠিক, আপনি ঈমান এনেছেন, ঈমানও কিন্তু ভেঙে যায়। 10টা কারণে ঈমান ভেঙে যায়। কয়টা? এই 10টা কারণ যে কবে কবে আপনার জীবনে এসেছে আপনি জানেন না, কখন যে ঈমান ভেঙে গেছে আপনি টেরও পাননি। ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান দিয়ে আমার আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। গুরুত্বপূর্ণ কাজগুলো আগে ঠিক করবেন, এই জন্য আপনাকে এটা পড়তে হবে। 500 যে শরীয়তের বিধান, এই দেশে আমরা দেখি অনেকে কেউ 100টা মানে, কেউ 150, কেউ 200, কেউ 300, কেউ 400, কেউ 499টা মানছে, কিন্তু একটা মানতে চায় না, আরো বিরোধিতা করে। 12টা ফরজ আদায় করে একটা না করলে যেমন কিছুই পাবেন না, 499টা আদায় করে ওই একটা না করলে কিছুই পাবেন না। মিজানের পাল্লা আল্লাহ নবীকে আল্লাহ এইটা দেখিয়েছিলেন যে মিজানের ন্যায় এবং মানদণ্ড হিসাবে তোমাকে গুরুত্বের ভিত্তিতে মাপ দেওয়া হবে। দুনিয়ায় গুরুত্বপূর্ণ কাজ এগুলো আপনারা কিন্তু জানেন। দুনিয়ায় যত গুরুত্বপূর্ণ কাজ তার 1 নম্বরে ঈমান। নাম কি? ঈমানের পরে এই লোকটা কাজ করবে নামাজ। এই গত রাত গেল, এই রাতে আমার আল্লাহ বিশ্ব নবীকে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। মুসা নবীকে বারবার দেখা হতে হতে শেষে 5 ওয়াক্ত নেমে এসেছে। নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ যদি নির্ধারিত সময়ে হক আদায় করে আপনার উম্মতেরা পড়তে পারে, প্রতিদিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। আমার ভাইরা, আমি আবার বলছি গুরুত্বপূর্ণ কাজ জীবনে 500টা গুরুত্বের দিক থেকে বিবেচনা করে কাজগুলো আপনি করবেন। দুনিয়ায় গুরুত্বহীন এখানে মাইক, গুরুত্বহীন এখানে টেবিল, এগুলো না থাকলেও হয়, কিন্তু আমরা এইগুলো নিয়ে আগে ব্যস্ত। আসল যে সামিয়ানা আর খুঁটি দরকার এটা খবর নেই। আশা করি আপনি বুঝে ফেলেছেন। এই দেশে এখন গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহর দ্বীন কায়েম করা। দিন কায়েম হলে ঘুষ থাকবে না, দিন কায়েম থাকলে চাঁদাবাজি থাকবে না, দিন কায়েম হলে সুদ খেতে পারবেন না, দিন কায়েম হলে এই যে মেয়েদের বিয়ে দেওয়া যায় না যৌতুকের কারণে, যৌতুক থাকবে না। কত মানুষ মেয়েদেরকে ভয় দেখায় যে ইসলাম আসলে আপনারা ঘরবন্দি হয়ে যাবেন, বিভিন্ন ঝামেলায় পড়বেন। আরে ভাই, ইসলাম যদি আসে বাংলাদেশের সবচেয়ে নিরাপদে থাকবে মেয়েরা। অনেকে আবার প্রশ্ন করে, হুজুর ইসলাম যদি এসে যায়, একটু ডাল মাইল খায়, একটু বিড়ি খায়, আকিস বিড়ি, এইটা কি হবে? হবে, খেতে পারবেন? কি পারবেন না? পারবে। এখন যদি পাঁচিয়ায় মসজিদে যান, মসজিদের ভেতরে গিয়ে আপনার বিড়ির নিশা, আকিস বিড়ি খাবেন, বলেন তো 4 দেওয়ালের মাঝে থাকাকালীন বিড়ি খেতে পারবেন? বলেন কেন? পরিবেশটা এরকম। খেতে চাইলে আপনাকে বাইরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এদের যখন ইসলাম দিয়ে পরিচালিত হবে, এই 77টা আয়াতের 73টা ধারা যখন বাংলাদেশে কায়েম থাকবে,
পুরা দেশ হয়ে যাবে মসজিদ। 56,000 বর্গ মাইলের এরিয়া হয়ে যাবে মসজিদের মতো। আপনার মন চাইলে আপনি খেতে পারবেন না, ওই পরিবেশই তৈরি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজিকে এরকম একটা একটা করে 27টা জিনিস দেখিয়েছে, আর আসার সময় 14টা জিনিস শিখিয়েছেন, যে এইগুলো যে আপনি অ্যাপ্লাই করবেন উম্মতের ভেতরে। আমরা আজকে আর না, আগামীতে আবার কোনো জায়গায় আসলে দেখা যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মেয়েদের বহু মেয়ে লোক এসেছে বাইরে। আমি জেলখানায় বসে দাম্পত্য জীবন, মেয়েদের যে সমস্যা এবং সমাধান, এটা নিয়ে বই লিখেছিলাম। ওই যে গাড়ির সামনে দেখা যাচ্ছে, মেয়ের জন্য, নিজের স্ত্রীর জন্য যাওয়ার সময় নিয়ে যাবেন। সম্মানিত মা বোনেরা, আপনার ছেলেকে অথবা আপনার স্বামীকে পাঠিয়ে দেন যেন নিয়ে যায়। ছেলেদের জন্য একটা আছে, মেয়েদের জন্য একটা আছে। ওইটা পড়লে অন্তত 120 পৃষ্ঠা, তো পড়াটা পড়লে আমার অনেক আবার আলোচনা করে চলে আসবে। আজকের মতো আমরা শেষ করছি, এখন যেহেতু আজান হবে আর 3 মিনিট আছে। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ মুখতার আলী, এই আসনের নমিনি, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মঞ্জিল মাকসুদে যেন পৌঁছিয়ে দেন, এই কোরআনে কারীম যেন বুকে নিয়ে তিনি সংসদে যেতে পারে। বলেন আমিন। উনি হয়তো এখন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা, কেশবপুর পাঁচিয়ার বিশাল ময়দানে তোমার বান্দারা জান্নাতের বাগান সাজিয়েছে, যে আশা নিয়ে তারা আয়োজন করেছে। আজ আমার শরীর মারাত্মক অসুস্থ, আমি কথা বলতে পারছি না। এত কষ্ট করে হলেও এসে চেষ্টা করেছি কিছু হক কথা বলার জন্য। তোমার বান্দা বান্দীদের কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দাও। সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। এই মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক মুখতার আলী, আল্লাহ তোমার বান্দাকে কোরআনে কারীম বুকে নিয়ে দেন বাংলার সংসদ